জিয়াউর রহমানের ব্যক্তিগত জীবনের তার দেশপ্রেম, তার সততা, তার দূরদৃষ্টি সম্পন্ন যে রাষ্ট্রীয় মানসিকতা এবং সবার উপরে নিজের পরিবারকেও সকল রকমের দুর্নীতি থেকে দূরে রাখার যে জ্বলন্ত উদাহরণ, এর চেয়ে বড় ব্যতিক্রমী ইতিহাস পৃথিবীতে আর খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। আমরা যখন দেখেছি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এখন যারা পড়েন, আমরা তো যুদ্ধটা দেখেছি, চোখের সামনে দেখেছি। আমরা তখন দেখেছি যে জিয়াউর রহমান সাহেব ছিলেন স্বাধীনতা যুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, তার আগে আর কেউ কোনো সেক্টর কমান্ডার হননি। এরপরে 3টি ফোর্স গঠিত হলো, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড মানে জিয়াউর রহমানের ফোর্স, কে মানে খালেদ মোশাররফের ফোর্স, এস মানে শফিউল্লাহ সাহেবের ফোর্স। জিয়াউর রহমান সাহেবের ফোর্সটি প্রথম হয়েছিল জেড ফোর্স, তার 2.5 মাস পরে অন্য সেনাপতিদের ফোর্সগুলো হয়েছে। ঘোষণাটাও এসেছিল তার মুখ থেকে। সেইখানটা যদি দেখেন তাহলেও তিনি অদ্বিতীয়। দেশপ্রেমের ক্ষেত্রে ওনার দেশপ্রেম নিয়ে যে কোনো নিখাত এবং কোনো নির্ভেজাল আলোচনা আজ পর্যন্ত হয়েছে এমনটা আমাদের কাছে মনে হয় না, কারণ কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে না। পৃথিবীর সমস্ত মানুষ আমরা সৃষ্টিগত কারণেই, আল্লাহর সৃষ্টির রহস্যের কারণেই, আমরা ফেরেশতাও না, আমরা ইবলিসও না, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। কিন্তু ভুল ত্রুটি সতর্কতার সঙ্গে এড়িয়ে যাওয়া এবং সেটাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করে যাওয়া প্রাণপণে, এটার একমাত্র উদাহরণ হচ্ছেন আমাদের সামনে শহীদ জিয়াউর রহমান। রাষ্ট্রপতি বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না, স্বাধীনতার ঘোষক বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না, সরকার প্রধান বললেও তার পূর্ণাঙ্গ পরিচয় হয় না। আমরা অনেকেই জানি না 1979 পার্লামেন্টে জিয়াউর রহমান সাহেব মওদুদ আহমেদের সঙ্গে যোগাযোগ করে তাকে ডেকে বিরোধী দলীয় একটি ককাস তৈরি করে দিয়েছিলেন যাতে সরকারের সমালোচনা করা যায়। ভুলু ভাইরা, আমরা এবং এই বাসার ভাই সহ অন্যান্য আরও যারা আছেন অনেকে সাক্ষী। জিয়াউর রহমান সাহেব যখন অঙ্গ সংগঠনগুলোর সাথে বসতেন বা বিএনপির কোনো সভা করতেন, সেই সভায় মন্ত্রী সাহেবরা পেছন দিকে চেয়ারে বসে থাকতেন, জিয়াউর রহমান সাহেব এই ডেস্কের সামনে এইখানটায় দাঁড়িয়ে বা এইখানটায় বসে আমাদের সামনে বক্তৃতা দিতেন এবং বলেন, এই যে আমার ডানে বামে যারা দেখছেন মন্ত্রী পরিষদের, এদের সম্পর্কে কারো যদি কোনো সমালোচনা থাকে আজকে সাহস করে আমাকে বলেন। এই অজানা অধ্যায়গুলো কিন্তু আমাদের আলোচনায় আসে না। জিয়াউর রহমানকে আমরা দেখেছি রাত 2টো পর্যন্ত তিনি সভা করেছেন, সরকারি কাজকর্ম করেছেন, রাত 2টোর সময় বাসায় ফিরে গেছেন, পরদিন আবার সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন সকাল 7:15টার মধ্যে, কারণ সচিবালয়ে তখন অফিস সময়সূচি ছিল সকাল 7:30 থেকে, সকাল 7:30 থেকে ছিল অফিস সময়সূচি। সকল মন্ত্রীদের আগে এসে তিনি দেখতেন কোন কোন মন্ত্রী তখন পর্যন্ত অনুপস্থিত। পরবর্তী মন্ত্রী পরিষদের সভায় আবার তাদেরকে ধরতেন যে এই যদি হয় তাহলে এই ভগ্নদশার দেশকে আমরা উন্নতির দিকে কিভাবে নেব। জিয়াউর রহমান সাহেব তার 2 সন্তান, ছোট সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নেপালে যেতে দেননি। সার্ক গঠনের সময় নেপালের রাজা বীরেন্দ্র বাংলাদেশে এসেছিলেন তার স্ত্রী পুত্রদের সহ। তারেক সাহেব তখন আবদার করেছিলেন বাবার কাছে যে নেপাল সফরে যাওয়া, আমাদেরকে নিয়ে চলো, তুমি আর আম্মু তো যাচ্ছ।